को दिल दिया मैंने भी दिया। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি শুরু হচ্ছে পুরী ভ্রমণ নিয়ে। যদিও এটা আমাদের একটা অফিস ট্যুর ছিল, অফিসে কনফারেন্সের সাথে সাথে ঘোরা। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নি কেমন ছিল এবং আমরা কি কি মজা করলাম সেই নিয়ে আজকের ব্লগটি। দেখতে চাইলে একটু স্কিপ না করে সঙ্গে থাকুন। এই সমুদ্রের উল্টো দিকেই আমাদের হোটেল রয়্যাল প্যালেস। তো গাইস, আমি এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন বাজে ঠিক 10:05, 10:40 আমাদের গাড়ি পুরী এক্সপ্রেস, এবং এটা পৌঁছবে কালকে। এখন বাজে 10:22, আর এই আমাদের ট্রেন সবাই ঢুকছে 10:40 গাড়ি। এই হচ্ছে আমাদের কোচটি, চলুন ভেতরে যাওয়া যাক। ক্যাটারিং সার্ভিসের ম্যান এসে গেছে, থ্যাংক ইউ। এখানে আমাদের দেওয়া হয়েছিল একটা আলুর তরকারি, 2 পিস চিকেন, ভাত, রুটি, ডাল, গোলাপজাম এবং স্যালাড। ঢুকেই সামনে দুটো ওয়ার্ড্রপ আছে, যেখানে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারবো। রুমটা অনেকটা পুরনো দিনের ধাঁচে তৈরি করা, একটা পুরনো দিনের ভাব ফুটে উঠছে।
রুমের মধ্যে আলোগুলোও দেখুন। এ হচ্ছে খাট, একটা টিভি, একটা সোফা, বসার চেয়ার আছে এবং এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ওয়াশরুম। হোটেলে ঢোকার পরে আমরা চললাম ব্রেকফাস্টের জন্য নিচে। এদিকে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। গাইস, বেসিক্যালি আজকে আমাদের ট্যুরটা অফিস থেকে হচ্ছে। তো আজকে অফিস কনফারেন্সের থ্রু আমরা একটা ট্যুর পেয়েছি। তো যে কারণে এখন আমরা দুপুরে লাঞ্চ করে নেবো, তারপর আমরা অফিস কনফারেন্স সারবো এবং রাতে আমাদের পার্টি হবে এবং তারপর কালকে ঘোরা হবে। On to our next presentation of the evening, and this is for the marketing presentation, and for that I would like to welcome Mr. Arindam Paul. ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে পুরী কেন সুন্দর তা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন খালি, ওপরে কালো মেঘ, নিচে সমুদ্র, আর এই সমুদ্রের ঢেউ ঘনা তুলে দেখুন, কি দারুণ দৃশ্য। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই সন্ধ্যেবেলা আমাদের হোটেলের ভিউটা খালি দেখুন। রাতে পার্টির শেষে সকালে ঘুম কিছুতেই ভাঙছিল না। তারপর সারা রাত ধরে বৃষ্টি পড়ছে। যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবার ব্যাপার ছিল, তাই অনেক কষ্টে ঘুম থেকে উঠে পড়লাম। এরপর ব্রাশ করে স্নান করে রেডি হয়ে নিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। গাইস, বাইরের অবস্থাটা খালি দেখুন। কালকে রাত থেকেই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে পুরীতে। ভেবেছিলাম সকাল 7টার সময় জগন্নাথ দেবকে গিয়ে পুজো দেবো, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কী করে পুজো দিতে যাবো সেটাই বুঝতে পারছি না। দেখা যাক, আগে ব্রেকফাস্ট করি তারপর যাওয়া যাবে। সকালে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল জুস, কুলচা, চানা, লুচি, ডিম, আরও অনেক কিছু।
এরপর আমরা সকলে মিলে বৃষ্টিকে উপেক্ষা করে অটো ঠিক করে চললাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আসবো আর জগন্নাথের দর্শন করব না, তাই হাজার বৃষ্টি উপেক্ষা করে পৌঁছে গেলাম পুরীর মন্দিরের সামনে। এই জন্যই বলে ভগবান যখন টানে তখন যতই হাজার বিপদ আপদ আসুক না কেন তার দর্শন আমরা পাবোই। হচ্ছে পুরীর মন্দিরে ঢোকার একটি অন্তর্গেট। যে কষ্ট করবে তার হাজারো মনোকামনা পূর্ণ হবে। এ জগন্নাথ রথ, এ জগন্নাথ রথ দেখো, জগন্নাথ রথে থাকে, যে ছবে স্পর্শ করবে তার হাজার মনোকামনা পূর্ণ হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথের সিংহ দরজা, যেটাকে বলা হয় জগন্নাথের সব থেকে মেন ফটক। এই হচ্ছে পুরীর রথ, আর এই হচ্ছে সিংহ দরজা। এখান থেকে আমরা প্রবেশ করব। পৃথিবীর সব আশ্চর্যজনক মন্দিরগুলির মধ্যে পুরীর জগন্নাথ দেবের মন্দির হচ্ছে অন্যতম একটি আশ্চর্যজনক মন্দির। 1 নম্বর, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মাথায় যে ধ্বজাটি ওড়ে সেটি হাওয়ার বিপরীতে ওড়ে। জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরে সব মিলিয়ে 752টি চুলা আছে এবং প্রতিটি চুলায় 9টি করে রান্নার হাঁড়ি বসানো হয় এবং আশ্চর্যজনকভাবে উপরের হাঁড়ির রান্নাটি সবথেকে আগে হয় এবং নিচের হাঁড়ির রান্নাটি সবথেকে শেষে সম্পূর্ণ হয়। মন্দিরে যে পরিমাণ ভোগ রান্না করা হয় তাতে 10,000 হোক বা 10 লক্ষ হোক সবাই সেই ভোগ খেতে পারে এবং আশ্চর্যজনকভাবে ভোগ কমও হয় না এবং বেশিও হয় না। এছাড়া আরও নানা রহস্য এই মন্দিরকে ঘিরে আছে, অন্য একটি ভিডিওতে সেটি আপনাদের দেখাবো। আমরা জগন্নাথ দেবের পুজো দিয়ে চলে এসেছি পুরীর সমুদ্রতে চান করার জন্য। এখানকার ওয়েদার খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে। তো এখান থেকে আমরা চান করার পরে আমরা যাব অন্য একটা মন্দিরে, যেখানে সবাই পুরীর বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু অলোকনাথ মন্দির বলে এখানে একটা খুব প্রসিদ্ধ স্থান আছে। আমরা সেখানে ঘুরবো এবং তার ইতিহাস সম্পর্কে আমাকে জানাবো। সব ঘুরে যাবে, সব ঘুরে যাবে, জগন্নাথের রাস্তা সব ঘুরে যাবে। এরপর দুপুরে স্নান করে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম অলোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। যদিও অফিস থেকে আমাদের কোনারক মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু যেহেতু কোনারক মন্দির আমাদের অলরেডি ঘোরা, তাই আমরা নিজেরা চললাম অলোকনাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। সারা দিন ধরেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি শুরু হয়েছে কালকে থেকে। আমরা চান টান করে লাঞ্চ করে এখন বেরোচ্ছি। এখন ঠিক বাজে 3:30। আমরা যাব অলোকনাথ মন্দির, সেখানে দর্শন করে তারপর আমরা বাড়ি ফিরে আসবো। অলোকনাথ মন্দির, চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যায়। হ্যাঁ, ওটা জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে চৈতন্য দেবের, এখানে চৈতন্য দেব এইখানে পাথরের মধ্যে পড়েছিল, তার নির্যাস, পাথরের মাথা, ওই যে বডি, মাথা, পা, এখানেই চৈতন্যদেব পড়েছিল। মন্দিরের ভেতরে ক্যামেরা করার অনুমতি না থাকায় আমরা লুকিয়ে কিছুটা ক্লিপস নিয়েছিলাম। এই অলোকনাথ মন্দিরের একটি ইতিহাস আছে। বলা হয়ে থাকে চৈতন্যদেব একবার জগন্নাথ দেবের সাথে সাক্ষাতের জন্য সুদূর নদিয়া নবদ্বীপ থেকে পুরীতে আসে। সেই সময় জগন্নাথ দেবের শারীরিক অসুস্থতার কারণে তার সাথে দেখা করতে না দেওয়ায় চৈতন্যদেব সমুদ্রে তার প্রাণত্যাগ করতে যায়। সেই সময় জগন্নাথ দেব চৈতন্যদেবকে স্বপ্নাদেশ দিয়ে বলে এই অলোকনাথ নামক স্থানে সে যদি যায় সেখানে তার আরেক রূপ দেখতে পাবে, এবং চৈতন্যদেব অলোকনাথ নামক এই স্থানে আসার পরে জগন্নাথ দেবের রূপ দেখে এই পাথরের ওপর শুয়ে পড়ে এবং তার স্পর্শে পাথর গলে যায়। এই মন্দিরের ভেতরে ছবি তোলার কোনো নিয়ম না থাকার জন্য ভেতরে কোনো কিছু দেখানো গেল না। যাই হোক, এখানে দর্শন করে এখন ফিরছি আবার পুরীতে। কাকাতুয়া থেকে খাজা গজা কেনে, কিন্তু এই কাকাতুয়ার একটা সিম্বল আছে। সেই সিম্বলটা হচ্ছে এই যে, দেখি একটু কাকাতুয়াকে একটু দেখিয়ে দাও গাইস। রয়্যাল প্যালেসের ছাদের দৃশ্যটা একবার দেখুন, কি দারুণ লাগছে এখান থেকে। এই হচ্ছে রয়্যাল প্যালেসের পুরো ছাদটা। এখান থেকে আমি সমুদ্রের দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি। জাস্ট এই ছাদে উঠলেই এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে
রয়্যাল প্যালেসের ছাদ। পুরী ট্যুর কমপ্লিট। আমরা এখন ভোর 4:50 বাজে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে বাস ধরে যাব স্টেশন এবং ওখান থেকে ট্রেন ধরে আমরা হাওড়া পৌঁছবো। ব্লগটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে ব্লগটি লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে দেবেন। উপরে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সব ব্লগ সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।